বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সবাইকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আর ভালো আছি এবং সকলের ভালো থাকার প্রত্যাশা এবং শুভকামনা নিয়ে আজকের এই ভিডিও। আজকে হচ্ছে এটা বরাবরের মধ্যে আমি যেগুলো বলি যে এই ভিডিওটা গত বছরে শ্যুট করা। আসলে আমি নানা রকম ব্যস্ততায় ভিডিও করার মতো আসলে সুযোগ হয়ে উঠছে না। আর গত বছর যে টুকটুক করে কিছু ভিডিও শ্যুট করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আপনাদের সাথে সময় অতিবাহিত করছি। তো যা হোক, আমার অপারগতাই হোক, আমার যাই হোক, আপনার বিষয়টাকে আশা করি সহজভাবেই নেবেন। আর আজকের বিষয়টি হচ্ছে কাঁকরোল ভর্তা। কাঁকরোল আমি এবং আমার মাও কেন জানি কিছু জিনিসের প্রতি একটু অনীহা প্রকাশ করতেন। এক হচ্ছে ডিম, তা ছিল তার চোখের বালি, আর এই কাঁকরোল কেন জানি তার ভালো লাগতো না, আমারও ভালো লাগে না। তবে ভালো করে যদি আপনি এটা গুছিয়ে করতে পারেন, এটা খারাপ লাগে না। তো চলুন, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। আর এই দেখুন কাঁচা লঙ্কা গাছ। এই গাছটা থেকে কাঁচা লঙ্কা ছিঁড়তে যে আমার কী ভালো লাগতো। গাছটি নেই, খুব মিস করছি আসলে গাছটিকে। আর এই দেখুন অনেকেরই ছাদ বাগান দেখি না। এই গাছটা আসলে আমাদের ছাদে না, এটা আমার মামাতো ভাইয়ের ছাদ থেকে উঠে গাছ আমাদের। তো গাছের ডালাপালাগুলো ওদের ছাদে পড়ছে আর কি। তো তা থেকে উদ্ধার করেছিলাম। এটা আমার মা বেঁচে থাকাকালীন। এই যে সমস্ত কাঁকরোল, আমার বাবার যে কি শখ, মানে এই কাঁকরোল খাওয়া এবং কাঁকরোল গাছ লাগানো, কাঁকরোল গাছের পরিচর্যা, মানে সন্তান তুল্য আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে তিনি কাঁকরোল গাছ মানে এটা লাগাতেই হয় প্রতি বছর। যেমন দেখুন এই প্রত্যেকটি কাঁকরোলকে যে কী পরিমাণ ভালোবাসে আমার বাবা, মানে এগুলো বলে বোঝানো যাবে না। প্রতিদিন গুনবে আজকে অমুক গাছে, মানে কারো বাড়িতে হয়তো একটা গোলাপ বা বেলি ফুলেরও এত ভালোবাসা পায় না। আমার বাবার কাছে একটা কাঁকরোল গাছ যতটা সমাদৃত। এবারও লাগিয়েছে, একদিন ভিডিও করে দেখাবো কেমন। মানে কি বলবো, এই কাঁকরোল গাছ প্রতি বছর লাগায়, মানে সন্তান স্নেহে এগুলোকে বড় করে। কতটা আবেগ দেখুন, মানে এটা বলে শেষ করা যাবে না। তার সব কিছুর মোহমায়া একদিকে, কাঁকরোল একদিকে। আর এই কাঁকরোল আর বরবটির ভর্তা আমি গত বছর একটি ভিডিওতে দেখিয়েছি। এটা একবার হলেও ট্রাই করবেন। এটা আমার নিজস্ব রেসিপি, আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন। আর এটা কিন্তু বেশ টেস্টি হয়। মানে কি বলবো, এই ভর্তাটা যে আমার চ্যানেলে দেওয়া আছে, আর এই দুটো হচ্ছে আজকের
শাহজাদি 2 কাঁকরোল। কেমন? দেখুন আমি এগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে এবার কেটে ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ করব। আর এই সিদ্ধর পানিটুকু কিন্তু হিসেব করে দিবেন। কেমন? একদম যেন মানে বেশি না হয়। এখন আমি এটাতে রসুন, পেঁয়াজ এবং ধনেপাতা তেলে ফ্রাই করে নেব। আর শুকনো লঙ্কা আগেই ভেজে রেখেছিলাম। আর কাঁচা ধনেপাতা কুচি রেখে দিয়েছি। এখন এটা লবণ দিয়ে রেখে নেব। আর এই ভর্তাটা মানে একদম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। যারা আমার মায়ের মতো কাঁকরোল ভালোবাসে না, তারা আমার এই 2 কাঁকরোল ভর্তার রেসিপি একবার হলেও ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলবো, ভালো লাগবে না জানি, তবে আশা করি খারাপ লাগবে না। কেমন? আর কে কোথা থেকে দেখছেন প্লিজ একবার হলেও আমার এই ভিডিওটি দেখে ট্রাই করে জানাবেন। আর 2 ভর্তা ট্রাই করবেন। আর কাঁকরোল কিন্তু খুব ভালো একটা সবজি। কোনো একদিন এটার ভিটামিন নিয়ে আলোচনা করব। আসলে মানে কি বলবো, সারাদিন মানে রোগী টেক কেয়ার করতে করতে সময় সুযোগ হয়ে ওঠে না। সো এনজয় ইউরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস।